নারায়ণগঞ্জে বিনামূল্যে সুচিকিৎসা শিক্ষা কার্যক্রম, রান্না করা খাবার, সেলুনের সুযোগ সুবিধা এবং স্যানিটারি সুবিধা সহ নানা কার্যক্রম শুরু করেছে একটি বেসরকারি সংস্থা। আমেরিকা থেকে পরিচালিত অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান ভালো ইনকর্পোরেশনের এই উদ্যোগে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্যোগকে স্বাগত জানান সংসদ সদস্য শামীম ওসমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এবং ভিডিও বার্তায় জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা। ভালো একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংস্থা যারা আমেরিকা বাঙালি প্রবাসী বাঙালিদের পাশে সবসময় আছেন। এবার ওনারা এসেছে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। স্বাস্থ্যসেবা খদ্দের এবং শিক্ষা সহ আরও অনেক প্রকল্প নিয়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন। এক একটি করে সব প্রজেক্টগুলো সফল করার চেষ্টা করেছেন। আমি ভালোকে এবং ভালোর প্রতিষ্ঠাতা শাহরিয়ার রহমান ভাইকে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। এই ধরনের কাজে আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ভালো ইনকর্পোরেশন এই কোম্পানিটা শুরু হয়েছিল 2020 সালে। আমেরিকাতেই আমাদের বাংলাদেশে একজন শাহরিয়ার রহমান, তার হাত ধরে এটা শুরু হয়েছে এবং আসলে এটা 2020 সালে যখন করোনা মহামারীতে সারা পৃথিবী যখন ব্যতিব্যস্ত ছিল এবং আমেরিকার মতো জায়গায় যেখানে গ্রোসারিতে কোনো খাবার ছিল না, ইনফ্যাক্ট মানুষ গ্রোসারিতে যেতেও পারতো না, সেই সময়ে এই সংগঠনটা অসংখ্য ভলেন্টিয়ার, তাদের সদস্য যারা এসেছিল ভলেন্টিয়ারি করতে, তারা ভলেন্টিয়ারির মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির অসংখ্য পরিবারের কাছে খাদ্য সামগ্রী, পুরো সপ্তাহব্যাপী খাদ্য সামগ্রী তারা পৌঁছে দিয়ে এই কার্যক্রমটা শুরু করেছে। এরপর প্রতি বছরই ঈদের সময় বিভিন্ন দেশে, এটা যে শুধুমাত্র বাংলাদেশিদেরকে সাহায্য করা হয় তা না, এটা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ধরনের সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে তাদের সহযোগিতার জন্য ভালোর তরফ থেকে যতটুকু সম্ভব ততটুকু সহযোগিতা করা হয়। যেমন আপনারা জেনেছেন যে এই গত রমজানে গাজায়, ফিলিস্তিনের গাজায়ও আমরা এই দুর্যোগের সময় সেখানে ইফতার সরবরাহ করার ব্যবস্থা সেখানে ভালোর তরফ থেকে করা হয়েছে, যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে ছিল। তো এই সংগঠনটি তাদের একটা ভিউজ ছিল যে নারায়ণগঞ্জ, যেহেতু তারা বাংলাদেশের এবং নারায়ণগঞ্জের সন্তান, তো তাদের একটা নারায়ণগঞ্জের প্রতি আলাদা করে একটা সফট কর্নার তো সবসময় ছিল। এখানে যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা নারায়ণগঞ্জে একটা ভালো সেন্ট্রাল একটা বিল্ডিং করছে, যেটার নাম হচ্ছে ভালো সেন্ট্রাল। এবং এখানে যে সুবিধাগুলো থাকবে, সুবিধাবঞ্চিত মানুষদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা থাকবে। প্রথমে অল্প করে শুরু হলো, রাউন্ড দ্য ইয়ার যেন 500, 700, 1000 লোক যেন খেতে পারে বছরব্যাপী, সেই ধরনের কার্যক্রম হাতে নেওয়া হবে। এবং এখানে ফ্রি চিকিৎসা দেওয়া হবে, ডাক্তার থাকবে, ক্লিনিক থাকবে যেখানে ফ্রি চিকিৎসা দেওয়া হবে। যাদের ওষুধ কেনার মতো সামর্থ্য হয়তো থাকবে না তাদেরকে ওষুধের ব্যবস্থা হয়তো করা হবে। পরবর্তীতে চিন্তাভাবনা আছে যে যাদের একটা ডায়ালিসিস সেন্টার করা, যেখানে নাকি অর্থের অভাবে যারা ডায়ালিসিস করতে পারেন না সেই ধরনের মানুষদের জন্য ডায়ালিসিসের ব্যবস্থাও এখানে করা হবে। এবং এখানে একটা ভালো একাডেমি করা হচ্ছে যেখানে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য রুরাল এলাকায়, বস্তি এলাকায় যে ধরনের স্কুলগুলো আছে সেগুলো একটার দায়িত্ব ইতিমধ্যে নিয়ে নিবে। আজকেই সেটা কথা হয়েছে, ফাইনালাইজ হয়ে গেছে। এবং এর সাথে সাথে শুধু নারায়ণগঞ্জ না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে ভালোর ভলেন্টিয়াররা এগিয়ে আসবে সেখানে আমাদের এই ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করার আমাদের চিন্তাভাবনা আছে। সেই লক্ষ্যে আসলে কাজ করে যাচ্ছে। এখানে আরও কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন আধুনিক টয়লেটের ব্যবস্থা। যেমন কোনো টয়লেটই ছিল না যে এলাকায়, সেখানে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এবং বারবার শপ করা হয়েছে, সেলুন করা হয়েছে। এবং একাডেমি তো বললামই। সো এই বিষয়গুলো নিয়ে আপাতত কাজ করছি এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য যা যা করণীয় আছে পর্যায়ক্রমে যদি সেই ধরনের আরও কোনো কিছু ফ্যাসিলিটিসের কথা সামনে আসে তাহলে সেগুলো ভালোর তরফ থেকে করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ভালো এটার মানেটা কি তানভীর আহমেদ অলরেডি আপনাদেরকে ব্যাখ্যা করেছে। বাংলাদেশি হিউম্যানিটেরিয়ান এইডস অ্যান্ড লিডারশিপ আউটরিচ, এটা খুব ডিপ একটা মানে আছে। হিউম্যানিটেরিয়ান এইড এটা ইউনিভার্সালি প্রযোজ্য। বাংলাদেশ, আমেরিকা, মিডল ইস্ট, আফ্রিকা, সাউথ আমেরিকা, ইভেনচুয়ালি যেখানে যত হিউম্যান আছে, মানুষের কল্যাণের জন্য যা কিছু করা ভালো সেটাই করবে, সেটাই ভালোর জন্য একটা টার্গেট, মিশন অ্যান্ড ভিশন। কিন্তু ভালো
এটার মানেটা যেরকম ভালো, এটার অর্থটাও যেরকম ভালো, এই ভালোটা এখন নিউ ইয়র্কে একটা স্লোগান হয়ে গেছে। নিউ ইয়র্কের মেয়র অফিস, নিউ ইয়র্কের যত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, পুলিশ কমিশনার, স্কুল চ্যান্সেলর সবাই এখন জানে ভালো মানে কি। কারণ তারা এইসব আমাদের ইভেন্টগুলোতে জয়েন করে ভালো সম্পর্কে জানতে পেরেছে। তারা এখন সবসময় বলে ভালো, এবং তারা জানে ভালোর মানে কি। কিন্তু তারপরেও আমি বলছি ভালো কি? ভালো একটি স্বপ্নের প্রতিফলন। 2020 সাল থেকে ভালো কার্যক্রম শুরু, তখন থেকে কন্টিনিউ এখন পর্যন্ত। আমাদের লাস্ট ইভেন্ট এই রোজার সময়, ঈদের আগে লাস্ট কার্যক্রমটা হয়েছে। সেখানে 800 ফ্যামিলিকে ওরা ওখানে খাবার ডিস্ট্রিবিউশন করেছে। যে পরিমাণ খাবার আমরা সবাই ওখানে লাইনে দাঁড়িয়ে ডিস্ট্রিবিউশন করেছি, সেই লাইন দুপুর 1টা থেকে আমরা খাবার দেওয়া শুরু করেছি, কিন্তু লাইন শুরু হয়েছে সকাল 6টা থেকে, যাতে তাদের সিকিউর পজিশন তারা করে নিতে পারে। কতটুকু প্রয়োজন হলে এটা মানুষ 6 ঘন্টা লাইনে থেকে খাবারটা নিতে পারে, সেটা মাত্র এই রোজার ঈদের কয়েকদিন আগে। তো সেটারই কন্টিনিউশন, সেই ভালো খাবার ডিস্ট্রিবিউশন নারায়ণগঞ্জে সারিয়ার করবে অনেকদিন আগে থেকেও প্ল্যান ছিল, তো সেটারই আজকে বাস্তবায়ন। এখানে যদিও আমরা পুরোপুরি রেডি না, এই বিল্ডিংটা এখনো কমপ্লিট হয়নি, তারপরেও সারিয়ার ওয়েট করতে পারছিল না এখানে কার্যক্রম শুরু করার জন্য। সেজন্যই আজকের এই অনুষ্ঠানটা ইনোগ্রেশন, এটাকে আমরা বলি সফট উদ্বোধন, সফট ইনোগ্রেশন। ভবিষ্যতে ইনশাল্লাহ যখন কমপ্লিট হবে তখন ভালো করে এটা অর্গানাইজ ভাবে আমরা ইনোগ্রেশন করব। তো খাবার দেওয়ার পাশাপাশি ভালোর আরো অনেকগুলো কার্যক্রম আছে। তার মধ্যে একটা কার্যক্রম হলো হেলথ সেন্টার। আমি একজন চিকিৎসক, এই দেশে পড়াশোনা শেষ করার পরে আমেরিকা চলে যাই। ওখানে আমি অনেক বছর কাজ করেছি, কিন্তু সবসময় আমার মনে ছিল দেশের জন্য কাজ করার জন্য, দেশের চিকিৎসা সেবা প্রদান করার জন্য। অনেকবার প্ল্যান করেছি দেশে চলে আসব, কিন্তু আসা হয়নি বিভিন্ন কারণে। তারপরে মনের মধ্যে একটা হতাশা ছিল, আমি দেশের জন্য কিছু করতে পারছি না। এই ভালো আমাকে সেই সুযোগটা করে দিয়েছে, তার জন্য আমি ভালোর প্রতি কৃতজ্ঞ। আমাকে আমি সম্মানিত এবং খুব আনন্দিত আমি বোধ করছি ভালোর সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাওয়ার জন্য।